সম্মানিত ভাইয়েরা, গরিবের নেতা হাসানাত আব্দুল্লাহ গতকাল সংসদে ইসলাম ও মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়িয়ে যে প্রশ্নগুলো ছুড়ে দিয়েছে, এই প্রশ্নগুলি তো গতকালকে ইসলাম কায়েমকারী দল জামাত ইসলামের নেতৃবৃন্দ, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ সব ইসলাম কায়েমকারী সংস্থা শুনছিলেন। তো এই যে হাসানাত আব্দুল্লাহ বাংলাদেশের একদম সরাসরি ইসলাম ও মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপ নিল হাসানাত আব্দুল্লাহ। আমরা অনেকেই ভেবেছিলাম, আমি নিজেও ভেবেছিলাম যে হাসানাত আব্দুল্লাহ আগামী ইসলামী সিপাহসালার হবে। তওবা করছি যে এই গুপ্ত সেকুলারকে আমার চিনতে ভুলেছিল। এই গুপ্ত সেকুলার কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়ার সিনেমা নিয়েও কান্না কাঁদতেছিল রুমিন ফারা নামক আর একটা সেকুলারের জন্য। উনার সুরে সুর মিলিয়ে, রুমিন ফুরানার চিরকুমারিনী উনার সুরে সুর মিলিয়ে কান্না করে বিশাল স্ট্যাটাস দিয়েছিল। তো তখনও তিনি ইসলাম বিরোধী কার্যকলাপ করেছে এবং এদেশের ইসলামিস্ট এবং মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আমরা তারপরও তাকে মেনে নিয়েছিলাম, হয়তো ভুল করে করেছে। কিন্তু মুসলমান, আল্লাহ রসুল বলছেন মুসলমানরা একই করতে দুইবার পড়ে না। কিন্তু আমরা এই হাদিস এর এটাকে ওভারটেক করলাম, আমরা দুইবারই পড়লাম। যখনই আমরা তাকে ওইটাকে কিছু না মনে করে কোলে তুলে নিলাম, আবার আমাদের আবেগের উপরে হিসু করে দিয়েছেন হাসানাত আব্দুল্লাহ। তো বলতে চাই যে এই যে জামাত ইসলাম, আপনারা নাকি ইসলাম কায়েম করবেন, তো আপনাদের শরিক দলের হাসানাত আব্দুল্লাহ সরাসরি ইসলাম ও মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে যে দাঁড়ালেন, আপনারা তাকে দাঁড়াতে দিলেন, কোনো প্রতিবাদ করলেন না, তাকে কোনো জবাবদিহি করলেন না, বরং টেবিল চাপড়িয়ে আপনারা তাকে উদ্বুদ্ধ করে মূলত আপনারাও তো ইসলাম ও মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়ালেন। কেন? শিলং সালাউদ্দিনের সমালোচনা করবেন, তার কথাবার্তা, বাংলাদেশের আইন শৃঙ্খলা আমাদের কাছে পছন্দ না, বরং ডক্টর ইউনূস খুব ভালো চালিয়েছে এবং হাসিনার থেকে আপনাদের তুলনায় ডক্টর ইউনূসের শাসন আমলটা খুব সুন্দর ছিল। তাই বলি শিলং সালাউদ্দিনের বিরোধিতা করতে করতে তার ভালো কাজেরও বিরোধিতা করবেন। যেখানে তাকে প্রশ্ন করলো সাংবাদিকরা যে ব্রাহ্মণবাড়িয়ার কনসার্টের বিষয়ে আপনি কি বলছেন, তিনি কৌশলে ইসলামপন্থীদের পক্ষ নিয়ে বললেন আসলে ব্রাহ্মণবাড়িয়ার জেলাটা একটি ঐতিহ্যবাহী জেলা, যেখানে আগে থাকতেই কনসার্ট গান বাজনা এগুলো তারা পছন্দ করে না, নিষিদ্ধের মতনই। এইভাবে জবাব দিয়ে তিনি মূলত ইসলামপন্থীদের কাছেই হিরো হয়ে থাকলেন। সেখানে হাসানাত আব্দুল্লাহ হঠাৎ করে শাহবাগী এবং বাংলাদেশের সেকুলার, এই যে কয়েকদিন ধরে একটা মহিলা দেখছি আমি হজ করবো না, ঘুমটাও দেবো না, আমি কিচ্ছু করবো না, এই মানে হাসিনার আমলেও এই সমস্ত ইসলাম বিরোধী শক্তিগুলো সরাসরি টকশো করতে পারে নাই, অথচ বিএনপির আমলে এই টকশোগুলো করতেছে। তো এদের ভাষায় বিএনপি কথা বলবে না বলে কথা বলতেছেন কারা? হাসানাত আব্দুল্লাহ। কেন? আপনাকে কি এই সেকুলাররাই ক্ষমতায় আনছে? তো যাই হোক, এই যে একটা অবস্থা, জামাতের চুপ থাকা প্রমাণ করে এরাও মূলত হাসান আব্দুল্লাহর মতনই গুপ্ত সেকুলার। জামাত আর ইসলামী দল নয়, ইসলামের প্রতিনিধিত্ব করে না, তারা মূলত হাসানাত আব্দুল্লাহদের মতনই গুপ্ত সেকুলার। আমরা যারা হাসানাত আব্দুল্লাহ এবং এই সমস্ত লোকদের ইসলামী সালার হিসাবে আইডল বানিয়েছিলাম, দয়া করে এখনো সময় আছে, যেহেতু মৃত্যু আমাদের হয়নি, এখনই আমরা তওবা করি এদের কাছ থেকে। তা না হলে এরা এদের পীর সাহেবকে জানেন, এই হাসানাত আব্দুল্লাহদের পীর সাহেব হলো ফরাদ মাজার। এই ফরাদ মাজার যাদের পীর সাহেব, সেই পীর সাহেবের মুরিদরা যে ভালো হবে, ইসলামের পক্ষে দাঁড়াবে, এটা তো মিস্টার ইবলিসও বিশ্বাস করবে না ভাই। তো যাই হোক, এই নাসিরউদ্দিন পাটোয়ারি বলে হাসানাত আব্দুল্লাহর মাধ্যমে আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস, নাহিদকে আগেই চেনা হয়ে গেছে, তারপরে ওই যে মাহফুজ, এদের যারা আমরা মানে মনে করেছিলাম এই ছেলেগুলো খুব ভালো না, গুপ্ত সেকুলার। অতএব এই সেকুলারদের থেকে আমাদের সকলে নিবৃত্ত থাকতে হবে। তবে ফেসবুকে আমি শুধু এই প্রশ্নগুলো, আমি যে কথাগুলো বললাম এগুলো কিন্তু আমার একার প্রশ্ন নয়, অসংখ্য ইসলামী
মৌলবাদে বিশ্বাসী, ইসলামকে ভালোবাসেন, এদেশে ইসলাম কায়েমের স্বপ্ন দেখেন যাদেরকে নিয়ে, তাদের স্বপ্ন ভেঙে ফেলেছেন হাসানাত আব্দুল্লাহ। সেই জন্য তাকে নিয়ে সবাই পোস্ট করেছে। একটা পোস্ট আমি আপনাদের সামনে শেয়ার করছি। গরিবের নেতা হাসান আব্দুল্লাহ আজকে সরাসরি ইসলাম এবং মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই গুপ্ত সেকুলার স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করে জবাব দিতে চেয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে কেন নাচ গান বন্ধ করা হলো। সেই সাথে একটা চরম মিথ্যাচার করেছে, ব্রাহ্মণবাড়িয়াতে নাকি নৌকা বাইচও বন্ধ করা হয়েছে। এর আগেও বনলতা এক্সপ্রেস নামক সিনেমার পক্ষে বিরাট পোস্ট দিয়েছিল, আবার রুমিন ফারহানার সাথেও সুর মিলিয়েছিল, মনে আছে? তবু এই সমস্ত আগাছাগুলো অনেকের আইডল, বিশেষ করে ইসলামপন্থীদের একটা বিরাট অংশ এদের নিয়ে নাচে। কি একটা অবস্থা! প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এখন আমাদের উচিত হবে, এই ভাই লেখছে, আমাদের উচিত হবে ওদের ইসলাম বিদ্বেষ জাতির কাছে তুলে ধরা। আর এদের ব্যাপারে তাদের কিছু সঙ্গীও আছে, সানাউল্লাহ খান এবং আশরাফ মাহাদি। এই সমস্ত ভাইরা আবার ভীষণভাবে হাসানাত আব্দুল্লাহদের ভক্ত। তাদের কাছে বলবো যে এরা কি এখন কিছু বলবে নাকি দলের দেখে চুপ করে থাকবে, এই সম্পর্কে আমাদেরও প্রশ্ন এখন উত্থাপিত হচ্ছে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, হাসানাত আব্দুল্লাহ মানে তার মাধ্যমে আমাদের এখন মুসলিম যারা, আমরা যারা মুসলিম, আমরা যারা বাংলা জমিনের দিন কায়েমের স্বপ্ন দেখি, এই হাসানাত আব্দুল্লাহদেরকে সামনে রেখে পিছন দিকে আমাদের লিড দিতে হবে না। আসলে বাংলাদেশে আপনি যাকেই আইডল মনে করবেন সেই মূলত গুপ্ত সেকুলার। এই জন্য ইসলামওয়ালারা, প্রকৃত ইসলামওয়ালা যারা আছে তাদের কাছে অনুরোধ করবো, আপনারা নিজেরা নিজেরা ঐক্যবদ্ধ হন, মানুষের কাছে যান, একটি ভালো প্ল্যাটফর্ম তৈরি করেন। ঝড়ে বক বললে ফুকে কেরামতি পারে, মানে ঝড়ো হাওয়ায় এই হাসানাত আব্দুল্লাহ এমপি হয়ে যাওয়ার পরে তিনি দিশা পাচ্ছে না। মানুষের কাছে গেলে দোয়া চাই, হিন্দু বৌদ্ধ মুসলমান সবার কাছে দোয়া চাই, মনে হয় বিশাল ইসলামী লোক। কিন্তু আসলে এদের উদ্দেশ্য, এরা তো বললাম না, এর আগে তো বললাম, ফরাদ বাজারের মুরিদ। এরা আজকে আমাদের আবেগের উপরে যেভাবে হাসানাত আব্দুল্লাহরা হিসু করে দিল, এটা সত্যি সত্যি আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। এর চেয়ে দুঃখ, এর চেয়ে কষ্টের বিষয় আর হতে পারে না। তো হাসানাত আব্দুল্লাহকে বলবো, আপনি আপনার পথে চলেন, আমরা তওবা করে ফিরে আসছি আপনাকে ভালোবেসে। তো আপনার মতন মানুষকে আল্লাহর জন্যই ভালোবেসেছিলাম, আল্লাহর জন্য ছুড়ে ফেলে দিতে আপনাদেরকে আমাদের বিন্দুমাত্র সময় লাগবে না। ব্রাহ্মণবাড়িয়ার কনসার্ট নিয়ে আপনার মায়া কান্না হয়, নৌকা বাইচ বন্ধ হয়েছে মায়া কান্না হয়, বনলতা এক্সপ্রেসে সিনেমা প্রদর্শন বন্ধ হয়েছে মায়া কান্না হয়। আপনি যে তাদের প্রোডাক্ট আমরা খুব ভালো করেছি। অতএব অতএব বলছি, সময় আসবে আগামীতে এই কুমিল্লার সিটে জিতে দেখেন। আপনার যে স্বপ্ন দেখছিলাম এদেশের প্রধানমন্ত্রী, না, আগামীতে এমপি হতে পারেন কিনা দেখেন। আপনি যা করলেন বাস খুব ভালো করলেন। রুমিন ফারহানার কাছে যান, তার কাছে, তার তো স্বামী নাই, যান ওর কাছে মরিদ হোক।